নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। আজকে সোমবার, সূর্যগ্রহণ আছে। আমরা দেখতে পাবো এখান থেকে। আমাদের এখান থেকে অবশ্য 88% ই দেখতে পাবো। অভি চলে গেছে স্কুলে, খুব খুশি হয়ে গেছে। কারণ ও তো কোনোদিন আগে সূর্যগ্রহণ দেখেনি। আর ওদের স্কুল থেকেই এই ইভেন্টটা করছে। সব বাচ্চাকে গ্লাস দেবে ওরা সূর্যগ্রহণ দেখার জন্য। তবে সেটা মা-বাবার পারমিশন নিয়েই করছে। ওদের স্কুল থেকে মেল এসছিল শুক্রবার দিন যে তুমি তোমার বাচ্চাকে দেখাতে চাও কিনা তাহলেই আমরা ক্লাস দেব। তো আমরা তো হ্যাঁ বলেছি। অনেকেই না বলেছে। কারণ অনেকেই তো ওই যে ছোটর থেকে যেগুলো আমরা শুনে এসেছি গ্রহণ দেখা ঠিক নয়, গ্রহণ দেখা উচিত নয়, ওই সময় বেরোনো উচিত নয়। তো অনেকেই না বলেছে শুনলাম। যাই হোক আমরা তো অ্যালাউ করেছি। বাচ্চা গেছেও খুব খুশি হয়ে। ও দেখতে পাবে এটাই আমারও খুব ভালো লাগছে। কারণ আমরা ছোটবেলা দেখেছি। আমার কোন ইয়ারে দেখেছি সেটা আমার মনে পড়ছে না। কিন্তু সেটাও পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ছিল। একেবারে অন্ধকার হয়ে গেছিল আমাদের ছোটবেলাটা। তখন তো আর আমাদের কাছে এইসব গ্লাস ছিল না। তবে এক্স-রে প্লেট দিয়ে অনেকেই দেখেছে তখন। কিন্তু বাবা আমাদেরকে দেখিয়েছিল ওই জলের মধ্যে রিফ্লেক্ট করে ওয়ালে ছায়াটা ফেলে দেখিয়েছিল। তো সেটা আমি অভিকে বলেছিলাম যে, "আমরা এরকম করে দেখেছি।" তো ও ভীষণ এক্সাইটেড, "মা তাহলে আমিও করব।" কিন্তু জানেন আমার ব্যালকনিতে দুপুরবেলা রোদই আসে না যে ওকে বলব করতে। নাহলে ওই নিজেই করে ফেলতো এক্সপেরিমেন্টটা। কিন্তু ওটা করা যাবে না। আমার সকাল বেলাটা রোদ আসে, দুপুরে একেবারেই রোদ থাকে না। যাই হোক বাচ্চা স্কুলে দেখতে পাবে, গ্লাস দেবে, ওটাই খুশি হয়ে চলে গেছে। তারপরে নিজেও একটু রিসার্চ করে নিয়েছে। কি করা উচিত, কি উচিত নয়। তাই আমাকে বারবার বলেছে, "মা তুমি কিন্তু একেবারেই সূর্যের দিকে তাকাবে না খালি চোখে।" এইসব বলে চলে গেছে। যাই হোক এদিকে আমি সয়াবিন আলু দিয়ে ঝোল করব আর আলু উচ্ছা ভাজবো। তার জন্য আলু উচ্ছাটা তো বসিয়ে দিয়েছি দেখলেন। আর সয়াবিন আর আলুটাও ভেজে নিয়েছি। তারপরে ওই কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু গরম মসলা। তারপর একটু হলুদ গুঁড়ো দিয়ে আদাটা দিয়ে দিয়েছিলাম। সেটা একটু নেড়েচেড়ে তারপরে দিয়ে দিয়েছিলাম টমেটো। টমেটোটাকেও একটু নরম হতে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন। সেটাকেও ভালো করে কষিয়ে তারপরে দিয়ে দিলাম একটুখানি চিনি। এটাকেও ভালো করে কষিয়ে নেব। এটা কষানো হয়ে গেলে তারপরে আলু আর সয়াবিনটা দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো জল। আর এগুলো তো সবসময় দেখার সুযোগ হয় না। কত, কত বছরের পরে হয়। তো আমি অভিকে বললাম যে, "এগুলো দেখার সবসময় সুযোগ হবে না। তুই এসছে সুযোগ দেখে নে।" তো ও খুব খুশি। ও কালকে সার্চ করল। নেটে সার্চ করে অনেক কিছু এমনিতে তো পড়াশোনা ওদের সিলেবাসে আছেই। অনেক কিছু জানে ওরা। তাও আমি বললাম কি প্রিকশন নিতে হয় সেগুলো ও জেনে নেয়। তো ওর জেনেছে ওদের স্কুল থেকেই ওদের পুরো লিস্ট দিয়ে দিয়েছে। যাই হোক বাচ্চা খুব খুশি হয়ে গেছে। আর এদিকে আমি ওদিকে ঝোল ফুটছে ঢাকা লাগিয়ে দিয়েছি। আলু উচ্ছা ভাজাটাও হচ্ছে আর এদিকে ছোলাটাকে মাখিয়ে নেব। নিয়ে নিয়েছি ছোলা, দিয়ে দিয়েছি আলু, পেঁয়াজ কুচি না সরি পেঁয়াজ কুচি না, লঙ্কা কুচি, টমেটো কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু গরম মসলা, চাট মশলা, আদা বাটা, নুন। এগুলো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দিয়ে দিলাম একটুখানি চিনি। আসলে সবসময় পেঁয়াজ দিয়ে করি তো, আজকে পেঁয়াজ দিইনি সোমবার বলে। কিন্তু সেইজন্য মুখ থেকে বেরিয়ে গেছিল। এটা আমি কুকারেই করি সবসময়। তাই দিয়ে দিলাম কুকারে, কারণ ছোলা সিদ্ধ হতে প্রচুর টাইম লাগে। এটা আমি ২-৩ টে সিটিই লাগাবো। তারপরে ওই হিটারে বসে থাকে, গরম থাকে অনেকক্ষণ হিটার, তাতেই হয়ে যায় আমার। দিয়ে দিলাম পরিমাণ মতো জল, ওই বাটিটা ধুয়েই জল দিয়ে দিলাম। আরো একটু লাগবে দিয়ে দেব। এটা খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে জানেন? বিনা তেলে এই ছোলার তরকারিটা খুব ভালো লাগে। এটা আমাকে অভির বাবাই শিখিয়েছে। আমরা যখন এখানে আসিনি, তখন অভির বাবা এরকম বানিয়ে খেত। তারপরে আমি আসার পরে বলেছিল আমাকে, আমিও বানাতে শুরু করেছি তারপর থেকে। আমিও আর ওরকম তেল মসলা কষিয়ে আর করি না। ওরকমই করে ফেলি। এদিকে আলু উচ্ছাটাও ভাজা হয়ে গেছে, সরিয়ে দেবো আর ওই ওভেনেই আমি কুকারটা বসিয়ে দেবো। আর এদিকেও আমার ঝোলটা হয়ে গেছে। দিয়ে দিলাম একটুখানি গরম মসলা, একটুখানি ঘি আর ধনেপাতা। একটু নেড়ে-চেড়েই নাবিয়ে নেব। একে দেখতাম মারা যখন সূর্যগ্রহণ হতো বা চন্দ্রগ্রহণও যখন থাকতো না, সব খাওয়ার ওই সময় তো খেতে দিত না। আর খাওয়ারে সব তুলসী পাতা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিত। আলু উচ্ছাটা একটু ফোড়ন দিয়ে নেড়ে নেব। দিয়ে দিলাম একটু সর্ষের তেল, তারপরে দিলাম সর্ষে ফোড়ন, টমেটো আর কাঁচা লঙ্কা। টমেটোটাকে বেশি ভাজবো না, জাস্ট একটুখানি দিয়ে নেড়ে আলু আর উচ্ছাটা দিয়ে দেবো।
এই যে একটা সিটি পড়ে গেল। আমি না সাউন্ডটা রাখতে পারি না অরিজিনাল সাউন্ডটা। এইজন্য অভির বাবা অফিস করে তো ঘর থেকে। তো ওর কল চলতে থাকে তো আওয়াজ এসে যায়। ওর কথা এসে যায় তাই জন্য আমি কেটে দিই। আজকের ওয়েদারটাও খুব ভালো জানেন? ওয়েদারটা ভালো আছে আমারও খুব ভালো লাগছে। যে বাচ্চারা এট লিস্ট খুশি হয়ে দেখতে পারবে। কারণ আকাশটা ঘোলাটে থাকলে কারণ এখানে তো প্রায়ই মেঘ হয়। কিন্তু আজকে একদম পরিষ্কার ঝকঝকে আকাশ। বাচ্চারা খুব ভালো দেখতে পাবে গ্রহণটা। আর আজকে সিএসকে আর এর কেকেআর এর খেলা হচ্ছে। খেলাও দেখছি, রান্নাও করছি, সবই চলছে আমার। আর এদিকে জামাকাপড় ঢাঁই হয়ে পড়ে আছে। কালকে কেচেছিলাম সন্ধ্যেবেলা, তাই গোছানো হয়নি। এই যে গুছাবো, এখন রান্না হয়ে গেছে, এবারে গুছিয়ে নেব। আর শাটারটাও খুলতে পারি না জানেন, এখন বা শীত কমে গেছে, কিন্তু ওই পোলেনের জন্য বন্ধই রাখতে হয়। প্রচন্ড ধুলো হয়ে যায় ঘর, ওই হলুদ হয়ে যায় একেবারে। ছোলাটা আমার হয়ে গেছে একেবারে। সিটিটা পুরো বেরিয়ে গেছিল। তারপরে দিয়ে দিলাম ধনেপাতা। একটু চামচ দিয়ে আলু আর ছোলাটাকে একটু ম্যাশ করে দেবো। তাহলে ভালো লাগবে, না হলে ফড়ফড়ে হয়ে থাকে, গোটা গোটা হয়ে আছে। একটু ঘেঁটে দিলাম। এবারে বাটিতে নিয়ে নেব। এটা যদিও আমি রাতের জন্যই বানিয়েছি। রাত্রেবেলা রুটি খাওয়া হবে এটা দিয়ে। বানিয়ে রেখে দিলে আমার একটু সুবিধে হয়। উপর থেকে একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা না দিলেও কিন্তু এটা খেতে ভালো লাগে। বিনা তেলে এত সুন্দর রান্না হয়, কি বলবো আপনাদেরকে, সত্যি খুব সুন্দর হয়। একবার বানিয়ে খাবেন। রান্না বান্না সব হয়ে গেছে, এবারে খেতে বসে যাব। টিভির সামনেই বসেছি, কারণ খেলা হচ্ছে, খেলা দেখতে হবে আর খাওয়ারও খেতে হবে। তাই খেলা দেখছি আর খাবার খাচ্ছি। খাওয়া দাওয়া করে এগুলো সব গুছিয়ে দেবো ১:৩০টার আগে। তারপরে যাব অভিকে আনতে। এখানে ৪:৩০ অবধি থাকবে গ্রহণটা। আর একদম পিক টাইমটা বলেছে ৩:১৮। ওই সময়টা আমরা অভিকে নিয়ে চলে আসবো। আমরা তো দেখতে পাবো না, কারণ আমাদের কাছে গ্লাস নেই। অভিদের স্কুলের থেকে যে গ্লাসগুলো দেবে ওদেরকে যদি দিয়ে দেয়, তাহলেই আমরা দেখতে পাবো ওইটা পরে, আর না হলে দেখতে পাবো না। কারণ আমাদের কাছে গ্লাসও নেই আর এক্স-রে প্লেটও নেই। এখন জানি না আমরা বাচ্চাদেরকে গ্লাসগুলো দিয়ে দেবে কিনা। তবে ওদের স্কুল থেকে এরকম মেল এসেছিল যে ওদের স্কুল থেকে ১২০০ গ্লাস বাচ্চাদেরকে দেবে, ১২০০ বাচ্চাকে দেবে। আমরা স্কুলে ওকে আনতে চলে এসেছি, এখন ২:৩০ মতো বাজে। দেখলাম সব বাচ্চারা বাইরে, অনেকে যদিও বিল্ডিং এর ভেতরেও আছে, জানলার কাছ থেকে দাঁড়িয়ে দেখছে, আমি দেখতে পেয়েছি। বাচ্চারা খুব খুশি হয়ে ঘুরে যাচ্ছে, সবার চোখে কিন্তু গ্লাস আছে, সবাই দেখছে। মানে আমাদেরও দেখার খুব ইচ্ছে করছে, উপায় তো নেই। তাই আমি আর অভির বাবা কি করলাম জানেন, দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, গাড়ির ভেতর থেকে সানরুফ দিয়ে দেখার চেষ্টা করেছিলাম, কিন্তু দেখা যাচ্ছে না। একদম সোজা চোখে তাকাইনি, একটু আর চোখেই তাকিয়েছিলাম, কিন্তু দেখতে পাইনি। এই যে অভিকে নিতে চলে এসেছি একদম স্কুলের সামনেটাতে। অভি বসে গেছে গাড়িতে, আর সব বাচ্চা দেখুন গ্লাসগুলো দিয়ে দিয়েছে সবাইকে, দেখলাম। সবাই দেখছে। তো অভি গাড়িতে বসেছে, অভিকে জিজ্ঞেস করলাম, "কিরে তোকেও দিয়েছে?" বলে, "হ্যাঁ, সবাইকে দিয়েছে মা।" তো এখন ওকে নিয়ে চলে যাই। ঘরে যেতে আমাদের ২ মিনিট লাগবে। ৩:১৮ আগে আমরা ঘরে পৌঁছে যাব। এই যে ঘরে চলে এসেছি, এখন ৩:১০ই হয়েছে। তো আমরা দেখা শুরু করে দিয়েছি। আমি দেখলাম একবার, তারপরে অভির বাবা দেখছে এখন গ্লাসটা দিয়ে, ওই যে দেখুন। আর অভি যেহেতু স্কুল থেকে এসছে, ও অনেক কিছু জেনে এসছে, মানে টিচাররা বলেছে কি, কি। তো ও এখন আমাকে আর তার বাবাকে কত জ্ঞান দিয়ে যাচ্ছে। এটা করো না, ওটা করো না, এটা করা উচিত। আমি তো দেখেছি চশমাটা পরে। এখন আপনাদেরকে দেখাচ্ছি আমি ওই ক্যামেরার সামনে ওই গ্লাসটা ধরে। এই দেখুন। মানে আমার হাতটা নড়ছে, এক হাতে চ মোবাইলটা ধরেছি আর এক হাতে ওই গ্লাসটা ধরেছি, তো হাতটা নড়ছে। আমাদের এখান থেকে 88% দেখা যাচ্ছে। মানে এতটা, এটা কিন্তু একদম পিক টাইমে।
হাতটা এত নড়ছে, না হলে যদি আমি ফিক্সড রাখতে পারতাম না, খুব সুন্দর একটা জায়গায় একটু ছোট্ট করে আপনারা দেখেছেন হয়তো ফার্স্টে একদম ছোট্ট ফালির মতো চাঁদের মতো দেখাচ্ছিল। ওই জায়গাটা দারুণ ছিল। যাই হোক আমি যতটা পারলাম আপনাদেরকে দেখালাম। তারপরে দেখলাম আকাশটা একটু পরিষ্কার হয়ে গেল। মানে সূর্যের রোদটা আবার বেড়ে গেছে এখন। অন্ধকার মতো হয়ে গেছিল কিন্তু একটু সময়ের জন্য। যাই হোক খুব ভালো থাকবেন সবাই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার পরিবারের সঙ্গে, বন্ধুদের সঙ্গে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।